নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মহান আবিষ্কারক ও বিজ্ঞানী নিকোলা টেসলার জীবন সম্পর্কে। তার অসাধারণ আবিষ্কার এবং জীবনের কিছু অবিশ্বাস্য ঘটনা জানব। তো চলুন শুরু করা যাক। নিকোলা টেসলা 10ই জুলাই 1856 সালে সার্বিয়ায় জন্মগ্রহণ করেন, যা তখন অস্ট্রিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। তার পিতা মিলুতিন টেসলা ছিলেন একজন সার্বীয় অর্থোডক্স পুরোহিত এবং তার মাতা জর্জিনা ম্যান্ডেক ছিলেন একজন উদ্ভাবনী এবং স্মার্ট গৃহিণী, যিনি বাড়ির কাজগুলো সহজ করার জন্য বিভিন্ন কৌশল এবং সরঞ্জাম উদ্ভাবন করতেন। ছোটবেলায় টেসলা প্রায়ই অসুস্থ থাকতেন, কিন্তু তার কৌতূহল এবং সৃষ্টিশীলতা তাকে ব্যস্ত রাখত। তিনি বিভিন্ন যন্ত্রপাতি এবং মডেল তৈরি করে সময় কাটাতেন। টেসলা গ্রামের স্কুলে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং সেখানে তিনি গণিত ও বিজ্ঞান বিষয়ে বিশেষ আগ্রহ দেখান। তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যখন তার বাবা তাকে একটি কম্পাস উপহার দেন। এই কম্পাস থেকেই তিনি চুম্বকত্ব এবং বিদ্যুতের প্রতি আকৃষ্ট হন। তিনি কার্লোওয়াক শহরে রিয়াল স্কুলে তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। সেখানে তিনি গণিত ও বিজ্ঞান বিষয়ক পড়াশোনায় বিশেষ আগ্রহ দেখান। টেসলা অস্ট্রিয়ার গ্রাজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। তিনি সেখানে প্রফেসর জ্যাকব পোর্সেলেনের অধীনে পড়াশোনা করেন এবং বিশেষ দক্ষতা প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় টেসলা বিভিন্ন প্রযুক্তিগত প্রকল্পে কাজ করেছিলেন এবং কিছু গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছিলেন। তার অধ্যাপকরা তার প্রতিভা সম্পর্কে ভীষণভাবে অবগত ছিলেন। তিনি গ্রাজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার সময়কালে প্রথম পেটেন্ট পেয়েছিলেন। এটি ছিল এসি মোটরের উদ্ভাবন নিয়ে। গ্রাজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি বুদাপেস্ট টেলিফোন এক্সচেঞ্জে প্রথম কাজ শুরু করেন। সেখানে তিনি ডিজাইন ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার হিসেবে কাজ করেন। 1882 সালে টেসলা প্যারিসে যান এবং সেখানে কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে কাজ শুরু করেন। তিনি সেখানে বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে কাজ করেছিলেন এবং তার অভিজ্ঞতা বৃদ্ধি করেন। 1884 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তার কাছে ছিল মাত্র 4 সেন্ট এবং কিছু কবিতার পাতা। নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি প্রথমে টমাস এডিসনের সঙ্গে কাজ শুরু করেন। টেসলা এডিসনের ল্যাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। এডিসনের সাথে মতবিরোধের কারণে টেসলা কোম্পানি ছেড়ে যান। এডিসন ডিসি প্রযুক্তির পক্ষে ছিলেন, কিন্তু টেসলা এসি প্রযুক্তির পক্ষে কাজ করতে চেয়েছিলেন। তাদের মধ্যে কারেন্ট ওয়ার নামে পরিচিত প্রতিযোগিতা ছিল। 1880-এর দশকে এই প্রতিযোগিতা শীর্ষে পৌঁছায়। এডিসন এবং তার কোম্পানি এসি প্রযুক্তিকে বিপজ্জনক এবং অকার্যকর প্রমাণ করার জন্য বিভিন্ন প্রচারণা চালায়, কিন্তু টেসলার এসি প্রযুক্তি শেষ পর্যন্ত বেশি কার্যকরী এবং অর্থনৈতিক প্রমাণিত হয়। আরেকটি উল্লেখযোগ্য প্রতিযোগিতা ছিল গুলিয়েলমো মার্কনির সাথে, যিনি রেডিও আবিষ্কারের জন্য বিখ্যাত। টেসলা দাবি করেছিলেন যে তার আবিষ্কারগুলি রেডিও প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে, কিন্তু মার্কনি প্রথম রেডিও পেটেন্ট পান। এরপর টেসলা তার নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার কোম্পানির নাম ছিল টেসলা ইলেকট্রিক লাইট কোম্পানি, কিন্তু কোম্পানির পরিচালকরা তার মতামত গুরুত্ব না দেওয়ায় তিনি তা ছেড়ে দেন। পরে তিনি জর্জ ওয়েস্টিংহাউসের সাথে অংশীদারিত্বে কাজ শুরু করেন। ওয়েস্টিংহাউস এসি প্রযুক্তিতে টেসলার ধারণাগুলি গ্রহণ করেন এবং তাদের কার্যকরী করতে সহায়তা করেন। টেসলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন এবং সেখানে তার উদ্ভাবনের কথা শেয়ার করেন। এতে তিনি বিজ্ঞানী মহলে দারুণ পরিচিতি লাভ করেন। 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত কলম্বিয়ান এক্সপোজিশনে টেসলা তার এসি প্রযুক্তি প্রদর্শন করেন, যা মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার সর্বাধিক উল্লেখযোগ্য আবিষ্কার হল এসি প্রযুক্তি। তিনি এসি জেনারেটর এবং মোটর তৈরি করেন, যা বিদ্যুতের সঞ্চালনে বিপ্লব ঘটায়। এসি প্রযুক্তি আজও বিদ্যুৎ সঞ্চালনের প্রধান পদ্ধতি। 1891 সালে তিনি টেসলা কয়েল আবিষ্কার করেন, যা উচ্চ ভোল্টেজ, নিম্ন কারেন্ট এবং উচ্চ ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ উৎপন্ন করে। এটি রেডিও প্রযুক্তি, এক্স-রে মেশিন এবং ওয়্যারলেস প্রযুক্তি উন্নয়নে ব্যবহৃত হয়। তিনি হাই ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ নিয়ে কাজ করেছিলেন এবং এর ব্যবহারিক প্রয়োগের জন্য বিভিন্ন পরীক্ষা চালান। তিনি ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ আবেশের উপর গবেষণা করেছিলেন এবং এক সময়ে ওয়ার্ডেনক্লিফ টাওয়ার নামে একটি প্রজেক্ট শুরু করেন। যদিও প্রজেক্টটি সম্পূর্ণ হয়নি, কিন্তু এটি বিদ্যুৎ আবেশের ক্ষেত্রে সম্ভাব্যতা দেখিয়েছিল। তিনি এবং জর্জ ওয়েস্টিংহাউস যৌথভাবে নিউ ইয়র্কের নায়াগ্রা ফলসে প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেন, যা এসি প্রযুক্তি ব্যবহার করেছিল। তিনি মাল্টিফেজ পাওয়ার সিস্টেম উদ্ভাবন করেন, যা বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে ব্যবহৃত হয়। তিনি আর্ক লাইটিং সিস্টেম তৈরি করেন,
যা পথ এবং খোলা জায়গার আলোয়ন ব্যবস্থায় ব্যবহার করা হয়। টেসলা প্রথম রেডিও প্রযুক্তি আবিষ্কার করেন। তার কাজের ভিত্তিতেই মাইক্রোওয়েভ প্রযুক্তি বিকশিত হয়। টেসলার আবিষ্কারগুলি বিশ্বব্যাপী প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1909 সালে মার্কনি রেডিও প্রযুক্তির জন্য নোবেল পুরস্কার পান, কিন্তু টেসলা বিশ্বাস করতেন যে তার আবিষ্কারগুলি আরও উল্লেখযোগ্য। যদিও টেসলা নোবেল পুরস্কার পাননি, তার আবিষ্কারগুলি আজও বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশাল প্রভাব ফেলে। পরবর্তী জীবনে তিনি আর্থিক সমস্যার সম্মুখীন হন। যদিও তিনি বহু উল্লেখযোগ্য আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি তার আবিষ্কারগুলির থেকে পর্যাপ্ত আর্থিক সুবিধা কোনোদিন পাননি। তিনি তার জীবনের শেষ সময় নিউ ইয়র্ক শহরে নিউ ইয়র্কার হোটেলে কাটিয়েছিলেন। তিনি সেখানে একান্তে থাকতেন এবং তার গবেষণা নিয়ে কাজ করতেন। তিনি প্রকৃতিপ্রেমী ছিলেন এবং বিশেষ করে পায়রার প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল। তিনি নিয়মিত পায়রাদের খাবার দিতেন এবং তাদের দেখাশোনা করতেন। তার জীবনের শেষ দিকে তিনি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। তিনি বিভিন্নবার অসুস্থ হয়েছিলেন এবং সেগুলি কাটিয়ে উঠতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। 1943 সালের 7ই জানুয়ারি 86 বছর বয়সে নিউ ইয়র্কার হোটেলে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তার উদ্ভাবন এবং আবিষ্কারগুলি প্রযুক্তি ও বিজ্ঞানে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। মৃত্যুর পর তার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন বিজ্ঞান প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় টেসলার নামে সম্মাননা প্রদান করে। তার অবদান স্মরণ করে টেসলার নামে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিভিন্ন পুরস্কার ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। আজ আমরা নিকোলা টেসলার জীবন ও আবিষ্কার সম্পর্কে জানলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।